নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। আবারও 25 বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। 9ই মার্চ রবিবার দিন দুবাইয়ে কিন্তু 2:30 থেকে শুরু হতে চলেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। আর সেই ফাইনাল নিয়েই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কীরকম প্লেয়িং 11 দুই দলের হতে পারে, কোন প্লেয়ারদের দিকে নজর থাকবে এবং ইন্ডিয়ার প্লেয়িং 11-এ কি কোনো চেঞ্জ হতে পারে, পিচ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি, সেই সব নিয়ে আমরা এই ভিডিওতে একটু কথা বলবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাকেও লাইক শেয়ার করতে ভুলবে না। আর কমেন্টে জানিও যে তোমাদের কি মনে হয় এই ফাইনাল ম্যাচ কোন দল জিতবে, অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমরা মেন টপিকে যাই, সেখানে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড এই ফাইনাল ম্যাচে ভারতের প্লেয়িং 11 কি হয় সেই দিকে কিন্তু অনেকেরই নজর থাকবে, টসের দিকে আমাদের নজর থাকবে। যদিও টস দেখতে দেখতে কি বলবো যে 14টা টস পরপর আমাদের ইন্ডিয়া ওডিআইতে হেরেছে, সেই 19 নভেম্বর 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনাল থেকে চলছে। তবে টস হারলে অসুবিধে নেই যদি আমরা ম্যাচ জিতি, তবে ফাইনালে হয়তো টস জেতাটাও একটু গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ যদি টস জিতে ক্যাপ্টেন ফার্স্টে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং বোর্ডে যদি একটা ডিসেন্ট স্কোর থাকে, নিউজিল্যান্ডের মতো টিম কিন্তু চেস করতে গিয়ে চাপে পড়তে পারে। কারণ অলরেডি সেই জিনিসটা হয়েছে, ইন্ডিয়ার সামনে তারা 250 চেস করতে পারেনি এবং ফাইনালের মতো জায়গাতে একটা প্রেসার থাকে সবসময়, যেটা ফার্স্টে ব্যাটিং করলে কিছুটা কম থাকে। এবং সেই জায়গাতে দাঁড়িয়েই ইন্ডিয়ার একটা সুবিধা কি আছে যে ইন্ডিয়া হয়তো টস হারলেও অতটা মাইন্ড করবে না, কারণ ইন্ডিয়া চেস করেছে দুবাইয়ে, 3টে ম্যাচ চেস করে জিতেছে এবং লাস্ট ম্যাচে যে রানটা চেস করেছে অস্ট্রেলিয়ার সামনে সেমিফাইনালে একটা হাই প্রেসার ম্যাচে, সেটা ইন্ডিয়াকে কনফিডেন্স দেবে। তবে তারপরও আমি চাই ইন্ডিয়া যেন টসে জিতে ফার্স্টে ব্যাট করে, যদি ইন্ডিয়া টস জেতে, কারণ নিউজিল্যান্ড প্রেসারে পড়বে চেস করতে গিয়ে। ফার্স্টে ব্যাটিং করলে নিউজিল্যান্ডের উপর প্রেসার কম থাকবে। এবার ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়ার দল কেমন হতে পারে, ইন্ডিয়ার প্লেয়িং 11 কেমন হতে পারে, ইন্ডিয়া কি সেম প্লেয়িং 11 নিয়ে যাবে নাকি একটা চেঞ্জ আমরা দেখতে পেতে পারি। চেঞ্জ ম্যাক্সিমাম একটাই হতে পারে, যদি না ম্যাচের আগে কোনো প্লেয়ারের কোনো অসুবিধা হয়, আর আমরা চাই না সেটা একদমই হোক, তো সেখানে সবাই ফিট থাকুক। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একটা চেঞ্জ কোথায় হতে পারে, সেটা কুলদীপের জায়গাটা, কুলদীপ যাদব নাকি হর্ষিত রানা, এই একটা ভাবনা চিন্তা কিন্তু অবশ্যই ক্যাপ্টেন কোচ তাদের মাথায় থাকবে, ম্যানেজমেন্টের মাথায় থাকবে। টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারটা তো সেমই থাকতে চলেছে, শুভমান গিলের সঙ্গে রোহিত শর্মা ওপেন করবে। বড় ইনিংস দরকার একজনের ব্যাট থেকে ফাইনালে, সেটা ইন্ডিয়াকে একটা ভালো মঞ্চ সেট করে দেবে। যদি রোহিতের মতো প্লেয়ার, রোহিত যে অ্যাপ্রোচে খেলছে অ্যাজ এ ক্যাপ্টেন, সেলফলেস অ্যাপ্রোচ, যে মেরে খেলবো, ঠিক আছে, সেই অ্যাপ্রোচটা খুবই ভালো, সেই অ্যাপ্রোচ রোহিত কন্টিনিউ করুক। বাট রোহিত তো বড় প্লেয়ার, বড় প্লেয়ারের থেকে আমরা বড় ম্যাচে বড় রান চাই, এবং 25-30 দেখে ভাল লাগছে না ভাই, অ্যাটলিস্ট একটা 50 চাই। রোহিত যদি 50 করে, সেটা আই থিঙ্ক তোমার স্ট্রাইক রেট 100-র ওপরেই থাকবে এবং পাওয়ার প্লেতে ইন্ডিয়া সেখানে বড় স্কোর করতে পারে। তো রোহিতের ব্যাট থেকে মিনিমাম একটা অর্ধশতক চাইছি, বা শতক এসে গেলে তার থেকে তো বেটার কিছু হয় না। রোহিতের ডবল 100 মারারও রেকর্ড আছে, বাট দুবাইয়ের পিচে সেটা পসিবল না। বাট সেই জায়গাতে রোহিতের ব্যাট যদি চলে, সেটা ইন্ডিয়াকে ভীষণ ভালো একটা ব্যাটিংয়ে স্টার্ট দেবে। শুভমান গিল ভালো ফর্মে আছে, বাট গুরুত্বপূর্ণ ম্যাচে রান করতে হবে। সেমিফাইনালে রান আসেনি, বাট ফাইনালে যেন আসে। ওয়ার্ল্ড কাপ 2023-এর রিপিট যেন ফাইনালে না হয়। শুভমান গিলের ব্যাট থেকেও রান দরকার, কারণ প্লেয়ারটা ফর্মে আছে। বিরাট কোহলি দুটো ব্রিলিয়েন্ট ইনিংস এসেছে, একটা পাকিস্তানের এগেনস্টে, একটা তোমার অস্ট্রেলিয়ার এগেনস্টে, চেস করতে গিয়ে। নিউজিল্যান্ডের এগেনস্টে একটু কোহলি স্ট্রাগল করে, কারণ মিচেল স্যান্টনারের মতো প্লেয়ার একটু কোহলিকে সমস্যায় ফেলে। বাট আমরা আশা করবো যে কোহলি যেন ভালো ফর্মটা কন্টিনিউ করে। তো টপ 3-এর মধ্যে দুজনের যদি ব্যাট চলে, সেটা ইন্ডিয়াকে অনেকটাই হেল্প করবে। বাকি নম্বর 4 আর নম্বর 5 যে দুটো প্লেয়ার ইন্ডিয়ার খেলবে, দুজনেরই রোল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, এবং শ্রেয়াস আইয়ার মানে জিংস করতে চাই না, বাট ওভারঅল যদি দেখো, শ্রেয়াস আইয়ার এমন একটা প্লেয়ার যে কিন্তু সবসময় নিউজিল্যান্ডের এগেনস্টে ভালো খেলে। আর নিউজিল্যান্ডের যেরকম স্পিন অ্যাটাক আছে, ফিঙ্গার স্পিনার, তাদের এগেনস্টে শ্রেয়াসের খেলাও ভালো, এবং সেই জায়গাতে শ্রেয়াসের রোলটা ভীষণ গুরুত্বপূর্ণ হবে নিউজিল্যান্ডের এগেনস্টে। বিশেষ করে স্যান্টনারের মতো প্লেয়ার খুব ভালো বোলিং করবে, কিন্তু সেখানে শ্রেয়াসই কিন্তু ইন্ডিয়ার সব থেকে বড় ভরসা। তার সঙ্গে অক্সর প্যাটেল, যেহেতু লেফট আর্ম স্পিন দিয়ে নিউজিল্যান্ড অ্যাটাক করতে পারে, সেই জায়গাতে একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান মিডল অর্ডারে সবসময় ইফেক্টিভ হয়। আর অক্সর খুবই আন্ডার রেটেড একটা প্লেয়ার, যে ইন্ডিয়ার হয়ে দারুণ কাজ করছে ব্যাটিংয়ে, বোলিংয়ে অতটা কথাবার্তা হচ্ছে না, বাট অক্সরের ইম্প্যাক্ট প্রচুর, এবং ব্যাট হাতে কিন্তু নিউজিল্যান্ড ম্যাচেও অক্সরের থেকে একটা ভালো ইনিংস দরকার, যদি ইনকেস টপ 3 তাড়াতাড়ি আউট হয়ে যায়। তো সেখানে কিন্তু অক্সর প্যাটেল এবং শ্রেয়াস আইয়ারকেই ম্যাচের হালটা ধরতে হবে, তারা ওই জায়গাতে ভীষণ ক্রুশাল প্লেয়ার কিন্তু হতে চলেছে। বাকি তো ইন্ডিয়ার ব্যাটিংয়ে 6 তোমার কেএল রাহুল থাকবে, রাহুলেরও ব্যাট থেকে আগের দিন ভালো রান এসেছে, সাথে হার্দিক পান্ডিয়া, সেও আগের দিন কয়েকটা বড় হিট মেরেছে, এবং 8-এ জাদেজা।
এই ম্যাচে কিন্তু জাদেজার ব্যাটটা চলারও দরকার হতে পারে। ইভেন ইনকেস যদি স্যান্টনারের মতো প্লেয়ার খুব ভালো বোলিং করে এবং অক্সর প্যাটেল পাঁচে না চলে, তারপর জাদেজাকেও পাঠিয়ে দেওয়া যেতে পারে রাহুল বা হার্দিককে হোল্ড করে। দেখা যাক সেরকম ভাবনা চিন্তা থাকে কিনা ম্যানেজমেন্টের। বাকি 9 নম্বর জায়গাটা নিয়ে আমরা কথা বলবো। 10-এ মোহাম্মদ সামি, 11-এ বরুণ চক্রবর্তী, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। প্রবলেমটা হচ্ছে 9 নম্বর জায়গাতে কুলদীপ খেলবে নাকি হর্ষিত রানা খেলবে। ইন্ডিয়া কি 4টে স্পিনার নিয়েই যাবে? 4টে স্পিনার কিন্তু সাফল্য দিয়েছে ইন্ডিয়াকে, নিউজিল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, সেই নিউজিল্যান্ডের এগেনস্টেই খেলা। তবে 4টে স্পিনার নিয়ে গেলে কি সমস্যা হতে পারে? দেখো, প্রথমত আই থিঙ্ক এই পুরো সিদ্ধান্তটা কিন্তু ইন্ডিয়ান ম্যানেজমেন্টকে নিতে হবে পিচের উপর দৃষ্টি রেখে, পিচ কেমন সেটা দেখে। যদি নিউজিল্যান্ড ম্যাচের মতো পিচ থাকে, যেই পিচে ইন্ডিয়া 250 ডিফেন্ড করেছিল, সেটা হলে নিঃসন্দেহে 4টে স্পিনার কিন্তু খেলিয়ে দেওয়া যেতে পারে। ওই পিচে 4টে স্পিনার এফেক্টিভ হবে, বল ঘুরছিল, বল ভালো গ্রিপ করছিল। বাট যদি অস্ট্রেলিয়া ম্যাচটা দেখো, দুবাইয়ে স্পিনারদের সাহায্য থাকবেই থাকবে, নর্মাল ব্যাপার, এটা ড্রাই কন্ডিশন। বাট অস্ট্রেলিয়া ম্যাচে অতটাও ছিল না। তবে ওই টাইপের কন্ডিশন যদি হয় যেখানে ব্যাটিং তুলনামূলক কিছুটা ইজি, 4টে স্পিনার খেলালে কিন্তু ব্যাটসম্যানদের জন্য মানে কন্টিনিউয়াসলি স্পিন খেলতে খেলতে ব্যাপারটা একটু ইজি হয়ে যায়। সেই জায়গাতে কিন্তু যদি এবার কোনো ব্যাটসম্যান টিকে যায় ক্রিজে, ভালো ব্যাটিং করে, আগের দিন যেরকম ক্যারি করেছে বা তার আগে তোমার স্মিথ করেছে, সেটা হলে কিন্তু একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তার জন্য স্পিনারদের খেলাটা ইজি হয়ে যাবে। বিশেষ করে যদি ইন্ডিয়া ফার্স্টে বোলিং করে, সেকেন্ড বোলিং করলে তাও 4টে স্পিনার ঠিক আছে, কারণ একটা রানের প্রেসার থাকবে, স্পিনারদের এগেনস্টে মারতে গিয়ে উইকেট হারাতে পারে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা, বা তার সঙ্গে তোমার কিছুটা ফুটমার্ক তৈরি হবে যেটাকে স্পিনাররা কাজে লাগাতে পারবে। বাট ফার্স্টে বোলিং করলে 4টে স্পিনার নিয়ে যাওয়াটা কিছুটা ব্যাকফায়ার করলেও করতে পারে, কারণ ওভারঅল রাচিন রবীন্দ্র বা তোমার ধরো কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, এই প্লেয়ারগুলোর কিন্তু স্পিনার এগেনস্টে টেকনিক খুব ভালো, স্পিন ভালো খেলে। ইন্ডিয়াতে এসে স্পিন পিচ আমাদেরকে টেস্টে হোয়াইট ওয়াশ করে দিয়ে গেছে, মনে রাখতে হবে কিন্তু এটা। আর ইন্ডিয়া যদি একটা স্পিনারের পরিবর্তে একটা ফাস্ট বোলার আনে, সেখানে হয়তো কুলদীপের জায়গাতেই আসবে, কারণ বরুণ যেরকম বোলিং করে দিয়েছে, বরুণের জায়গাতে তো চেঞ্জ হবে না। এবং নিউজিল্যান্ডের মাথায় বরুণের ব্যাপারটা ঘুরবে, আগের দিন 5টে উইকেট নিয়ে গিয়েছে। তবে কুলদীপ নিউজিল্যান্ডের এগেনস্টে ভালোই বোলিং করে, বাট রিসেন্টলি অতটা ভালো ছন্দে নেই। সেখানে যদি চেঞ্জ করতে হয়, আমি তো কুলদীপের জায়গাতেই হর্ষিত রানাকে এক্সপেক্ট করছি। হর্ষিত রানা কেন, তোমার অর্শদীপ সিং নয় কেন? তার কারণ হচ্ছে অর্শদীপকে এই মানে তোমার দুবাইয়ে খেলায়ও নি এখনো পর্যন্ত ইন্ডিয়া একটা ম্যাচ, হর্ষিত 2টো ম্যাচ খেলেছে, ভালো বোলিং করেছে। প্লাস যদি আরেকটু এক্সট্রা ব্যাটিংয়ের দরকার হয় 9 নম্বরে, হর্ষিত ব্যাটিংটাও করতে পারে। প্লাস হর্ষিত রানা এমন একটা প্লেয়ার যে কিন্তু হিট দ্য ডেক বোলিং মিডিল ওভারে এসে করতে পারবে, মিডিল ওভারই বোলিং করতে পারবে, সেরকম একটা ফাস্ট বোলার দরকার। প্লাস হর্ষিত রানা কিন্তু ছুটে এসে আস্তে কাটারগুলোও ভালো করে এবং কাটারগুলো এফেক্টিভ হতে পারে। প্লাস ডেথে তোমার বল করার দরকার হবে, যেটাও হর্ষিত ঠিকঠাক করেছে। ফলে কিন্তু হর্ষিত রানা সেই জায়গাতে অপশান হতে পারে কুলদীপের জায়গাতে। এবার দেখা যাক সেখানে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের কি ভাবনা থাকছে। বরুণ চক্রবর্তীকে কিভাবে দেখছে সেটাও কিন্তু ম্যাটার করবে। যদি রোহিত শর্মা বা গৌতম গম্ভীর ভাবে যে বরুণ চক্রবর্তী হচ্ছে আমাদের সংকটমোচন টাইপের বোলার, মানে জাসপ্রীত বুমরা যেরকম ছিল, যে কোনো আর কি পার্টনারশিপ হচ্ছে, ভালো খেলছে, সেই সময় আমরা কন্টিনিউয়াসলি বরুণকে দিয়ে বোলিং করাবো, যে শুরুর দিকে রাচিন রবীন্দ্র আউট না হলে তার সামনে বরুণকে নিয়ে আসবো। সেটা হলে হয়তো বরুণের যদি এরকম হয় যে প্রথম 25 ওভারের মধ্যেই বরুণের 7-8 ওভার হয়ে গেল, সেখানে পরের দিকে স্পিনের দরকার পড়তে পারে, সেখানে হয়তো 4টে স্পিনার নিয়েও যেতে পারে। তো বরুণকে কিভাবে দেখছে সেটাও ম্যাটার করবে। তবে দেখো, আমার মনে হয় যে আগের দিনের মতো পিচ হলে হয়তো হর্ষিত রানা খেললে বেটার হবে, কারণ কুলদীপকে সেখানে এফেক্টিভ লাগেনি। তবে যদি স্লো পিচ হয় দেখে মনে হয়, তো তারা তো বুঝতে পারবে, সেখানে কুলদীপকে খেলাতে পারে। এবার যদি আমাকে প্রেডিকশান করতে বলো, এটা আমার মতামত বললাম। দেখো, যদি আগের দিনের মতো পিচ হয়ও, তাও আমার মনে হচ্ছে 60-40 চান্স, 60% যে 4টে স্পিনার নিয়েই টিম ইন্ডিয়া যাবে, 40% হর্ষিত রানার সঙ্গে যেতে পারে, চান্স একটু কমই মনে হচ্ছে। দেখা যাক সেখানে ম্যানেজমেন্টের কি ভাবনা চিন্তা থাকে। বাট হ্যাঁ, পিচ যদি স্লো হয়, যদি রোহিত কনফিডেন্স থাকে যে আমি টস জিতবো, ফার্স্টে ব্যাটিং করবো, সেকেন্ডলি আমাদের স্পিনাররা নিউজিল্যান্ডকে চোখ করবে, সেক্ষেত্রে কিন্তু 4টে স্পিনার নিয়ে যাওয়া যেতে পারে। বাট সেখানে আশা করতে হবে স্বামীর যেন আগের দিনের মতো ভালো দিন যায় এবং হার্দিক পান্ডিয়ারও যেন বল হাতে দিনটা ভালো যায়। আগের দিন হার্দিক একটু এক্সপেন্সিভ গিয়েছিল, হার্দিক যদি ভালো বোলিং করে, সেখানে 4টে স্পিনার কিন্তু কাজ করে দেবে। মানে এই কনফিডেন্সটা রাখতে হবে যে দরকার পড়লে হার্দিক আর স্বামী মিলে আমাদেরকে 19 থেকে 20 ওভার দিয়ে দেবে। যদি সেটা করতে পারে, হার্দিক যদি ডেথে এফেক্টিভ বোলিং করতে পারে, ঠিক আছে, তাহলে 4টে স্পিনার নিয়ে যাওয়া যেতে পারে। যদি সেটা না হয়, সেখানে হর্ষিতের সঙ্গে যাওয়াটাই বেটার, কারণ আগের দিন ডেথ নিয়ে কিন্তু চিন্তা লাগছিল যে ডেথে যদি অ্যালেক্স ক্যারি টিকে যায়, শেষ 2-3 ওভারে কিন্তু প্রচুর মারতে পারে। লাকিলি শ্রেয়াস আয়ার রান আউটটা করে দিয়েছিল।
তো তোমাদের মতামত জানিও এখানে যে তোমাদের কি মনে হয় হার্সিদের সঙ্গে যাওয়া উচিত নাকি কুলদীপের সঙ্গে যাওয়া উচিত। বাকি নিউজিল্যান্ডের প্লেইং ইলেভেনের কথা বললে সেখানেও আমরা কোনো চেঞ্জের তো সম্ভাবনা দেখছি না, কারণ খুব ব্যালেন্স সাইড। নিউজিল্যান্ড রাচিন রবীন্দ্র উইল ইয়ংয়ের সঙ্গে ওপেন করবে, 3-এ কেন উইলিয়ামসন, 4-এ ড্যারেল মিচেল, 5-এ খেলবে টম ল্যাথাম, 6-এ গ্লেন ফিলিপস, 7-এ মাইকেল বেশোয়েল, 8-এ মিচেল স্যান্টনার। তাদেরও 8 অব্দি যেরকম ব্যাটিং আছে, আর এই 8 জন ব্যাটসম্যানের মধ্যে 4টে স্পিনার অপশান আছে। স্যান্টনার ব্রিলিয়ান্ট বোলিং করছে, দারুণ বোলার। প্রেসওয়েল অফ স্পিনার, গ্লেন ফিলিপস অফ স্পিনার, তোমার রাচিন রবীন্দ্র লেফট আর্ম স্পিনার। যদিও ড্যারেল মিচেলও দরকারে বল করতে পারে, বাট তাকে আমরা ধরছি না, করবে না সে। বাট 4টে কিন্তু ফিঙ্গার স্পিনারের অপশান পেয়ে যাচ্ছে, যেখানে দরকারে গ্লেন ফিলিপস বা রাচিন রবীন্দ্র মিলে কিন্তু 10 ওভার ইজিলি দেওয়ার ক্ষমতা রাখে। তো 30 ওভারের স্পিন কিন্তু বা তার বেশি ওভারের স্পিন কিন্তু নিউজিল্যান্ডও করাতে পারে, তাদের কিন্তু স্পিনাররা ভালো। বাকি ফাস্ট বোলারদের কথা বললে সেখানে কাইল জেমিসন 9-এ, 10-এ ম্যাট হেনরি এবং 11-এ কিন্তু উইলিয়াম ওরুক খেলবে। হেনরি টাইপের বোলারও কিন্তু এই পিছে এফেক্টিভ হবে, এবং আগের দিন কাইল জেমিসনকেও কিন্তু আমরা নতুন বলে ভালো বোলিং করতে দেখেছি। তো ওভারঅল কিন্তু নিউজিল্যান্ড ভীষণই একটা ব্যালেন্স সাইড, এবং এই নিউজিল্যান্ডের বোলিং যথেষ্ট ভালো, যেখানে কিন্তু স্পেশালি ম্যাট হেনরি এবং তার সঙ্গে তোমার স্যান্টনার, তাদের 20টে ওভার ভীষণ ক্রুশাল হতে চলেছে। ব্যাটসম্যানদের কথা বললে ভাই রাচিন রবীন্দ্র আইসিসি টুর্নামেন্টে ব্রিলিয়ান্ট ব্যাটিং করে এখনও করছে 5টা, আইসিসিতে 100 আছে, তার দিকে নজর থাকবে। উইলিয়ামসন ডেফিনেটলি নজর থাকবে, তার সঙ্গে সঙ্গে তোমার টম ল্যাথাম, তার দিকে নজর থাকবে। ড্যারেল মিচেলের এগেনস্টে অক্সর বা বরুণরা কিন্তু এফেক্টিভ হতে পারে, বাট টম ল্যাথাম কিন্তু স্পিন ভালো খেলা, আগের দিন চলেনি বলে ফাইনালে চলবে না সেটা নয়, তার এগেনস্টে ভালো প্ল্যানিং নিয়ে ইন্ডিয়াকে যেতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমার গ্লেন ফিলিপস যেরকম ব্যাটিং করছে পরের দিকে এসে, ভীষণ ডেঞ্জারাস। আর ফিল্ডিং নিউজিল্যান্ডের যেরকম, সেখানে তারা কিন্তু ফিল্ডিংয়ে ইন্ডিয়ার 10-15 রান তো মিনিমাম বাঁচাবে। সেখানে একদম মাউথ ওয়াটারিং একটা ক্লাস হতে চলেছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের, ভীষণ ইন্টারেস্টিং ম্যাচ হবে। তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় এই ম্যাচ কোন দল জিতবে। অবভিয়াসলি ইন্ডিয়া, তোমাদের কি মনে হয়? আর বাকি তোমরা কি মনে করো যে তোমার হর্ষিত রানা নাকি কুলদীপ যাদব, কাকে খেলালে এই ফাইনালে বেশি ভালো হবে? আর বাকি নিউজিল্যান্ডের কোন প্লেয়ারকে তোমাদের সব থেকে বেশি ডেঞ্জারাস লাগছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। কারা লাস্ট অব্দি দেখলে সেটাও কমেন্টে জানিয়ে যেও, কারণ এত বড় ভিডিও। তারপরও যারা লাস্ট অব্দি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে নিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।